গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। যাই হোক, আমি এখন উঠে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। আজকে টিফিনের কোনো ঝামেলা নেই সেরকম। আজকে টিফিন হচ্ছে গোলা রুটি আর চা, লিকার চা। শাশুড়ি মা কালকে রাতে যেহেতু শ্বশুরমশাইকে আর ছেলেকে করে দিয়েছিলাম গোলা রুটি, ওই জন্য শাশুড়ি মা আজকে বলছে আমাকেও একটু গোলা রুটি করে দিও। তো আমি যে ওনার জন্য একা করবো কেন, তাহলে সকালে সবাই ভালোবাসে আমাদের গোলা রুটি খেতে। মানে গোলা রুটিটা ঠিক পরোটার মতন হয় আমাদের, ওর জন্যই সবাই পছন্দ করে, ওই জন্য সবার জন্যই গোলা রুটি আর চা করে নিয়েছি। তো দেখো, শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি, শ্বশুরমশাইকে দেবো। তো বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে। আজকে শরীরটা আমার খুব অস্থির করছে, কেন আজকে ভীষণ পরিমাণে গরম আমাদের এখানে। এত গরম আমি সহ্য করতে পারছিলাম না। যে রান্না বান্না আছে কিচ্ছু তোমাদের সাথে যখন রান্না করছিলাম কিছু শেয়ার করতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। মানে প্রচুর পরিমাণে গরম। আমি অর্ধেক রান্না করে স্নানে চলে গেছিলাম, এসে আবার অর্ধেকটা করলাম। তো এখন সবাইকে খেতে দেবো। আছে তো, এই দেখো হয়ে গেছে। এদিকে সব খাচ্ছে। চা চিনি দিলে খেয়ে নেবে, চা নিলে নিক না। চা নেবেন? চা তাহলে কি দিয়ে দেবো? কলা দিয়ে খাওয়া যাবে, কলা রুটি। হ্যাঁ, কলা দিয়ে খাবো। তাহলে খাক কলা দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, মেয়েকে দেবো। এই দেখো, পুরো মনে হচ্ছে এটা পরোটা। কেউ বললো এটা গোলা রুটি। এখানে ফোনটা দেখে নে, হয়ে গেল। হ্যাঁ আসছি, দাঁড়াও। ওদিকে মেয়ে পড়ছে। আর লিখতে পারছো না? যে খেয়ে নাও, তাহলে খেয়ে নিয়ে লেখো। শেষ করো না মা একটুখানি। আচ্ছা এ নাও, খেয়ে নাও, এটা তোমার। দাঁড়াও চা দিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও চা দিয়ে, এটা নিয়ে বসো, আমি চা দিয়ে আসছি। কি হলো? এই যে লিকার চা। বারান্দায় চ, পাকা চালিয়ে দিয়ে, এখানে গরম। চ বাবা চ, আমি দিচ্ছি, নাহলে না পারলে চল আমি দিচ্ছি। গরম সর, আমি নিয়ে যাচ্ছি, সর। তুই যা। তাও নেবে, পারবে না তাও নেবে। নে ওখানে বস, ওখানে বস। নে খেয়ে নে, দেবো আর একটা লাগলে দেবো, খা। একটু খাবি? পড়বে না। এই দেখো, ওই জামা কাপড় রয়েছে 2-4টে, এই দুটো চাদর শুয়েছিলাম এসি চালিয়ে। ওই জন্য আমার এসিটাকে কী যেন হয়েছে, শুধু জল পড়েই যাচ্ছে টক করে। এই নেটটা পরিষ্কার করার পর থেকে। আর এদিকে মেয়ে খেলছে। খেলছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, আকাশটা পুরো লাল হয়ে আছে। এরকম আমার চায়ের জল পড়ছে। এদিকে দেখো, বাইরেটা পুরো লাল হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এমনি তো খবরে তো বলছিল শনি রবি 2 দিন বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখো, ওদিকেও দেখো, বাইরে লাল পুরো। বাড়িটার রং হচ্ছে সাদা, তিনটে কালার পুরো লাল লাগছে, মনে হচ্ছে বাড়িটার রংটাই লাল। দেখো বাড়িটার রং দেখো, সাদা বাড়ি লাল লাগছে দেখতে। কি বল? আমি একটা প্লেট বানিয়েছি আমি নিজের হাতে। কাপ আছে না, কাপ, ওই কাপের যে নিচের অংশটা থাকে কেটে ওটা বানিয়েছি। সুন্দর হয়েছে নাকি কমেন্ট করে পিছনটা দেখাচ্ছ তো, সামনেটা দেখাও। সামনেরটাও দেখাবো। এই পুরো প্লেট পুতুলদের চা খেতে দিতে পারবো, খাবার খেতে দিতে পারবো, সব খেতে। আচ্ছা ছোট্ট একটা। ঠিক আছে, যাও রং করি। আচ্ছা। জানি বন্ধুরা, আমার দাদার হইতে আমি কোথায় আইসক্রিমটা রেখেছি তোমাদের দেখাচ্ছি না, বলবে না তো? দাদার ভয়তে আইসক্রিম লুকিয়েছে, দেখো তোমরা কোথায় লুকিয়েছে। ওরে বাবা, এই যে আমলের এই বাটির মধ্যে দেখেছি, এই বাটির মধ্যে লুকিয়েছে। ও বুঝতেও পারবে না। আচ্ছা ঠিক আছে বুদ্ধি কি মাথায়। আচ্ছা ঠিক আছে। তা বন্ধুরা, এই যে দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, তো শুয়ে পড়েছিলাম খেয়ে দে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আজকে মাথাটা খুব ধরেছে, 2-3 দিন ধরে শুধু বিকাল হলে মাথা ধরছে, কেন কি জানি, মানে যে চোখের সমস্যা হচ্ছে। তো
তো এখন উঠে আমি চা বসিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য। আর দুপুরবেলায় মেয়ে ভাত খায়নি ঠিক মতন, ওই জন্য এখন বললো ভাত খাবে, খাইয়ে দিলাম ভাত। আজকের অন্য কিছু টিফিনে দেবো না, বিকালে ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমার কাজ এই যে এগুলো বিছনাটা ছড়ানো আছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, চাদর টাদরগুলো ভাঁজ করবো। দেখো ডাল আর বরবটি আলু দিয়ে পোস্ত করেছি, আজকে আর কিচ্ছু করিনি। আর ভাত বুঝেছো, আর এদিকে খেতে বসেছে এই যে ভাত, এখানে ভাত। চলো বন্ধুরা খেয়ে নিই, ওই খাবে, খিদে পেয়ে গেছে। এই দিচ্ছি তোকে, দেবো বসিয়া। হ্যালো বন্ধুরা, তোমাদের আর ভিডিও করার নিয়ে আমি একটু গানে গেছিলাম। আর এই দেখো আজকে রাত্রে খাওয়া আমার গোলা রুটি, আমার দাদারও তাই। এখনই একবারে খেয়ে নিচ্ছি, পরে আর খেতে পারবো না। আর মাও খেয়ে নিচ্ছে, মা এখন খাচ্ছে না, মা শুধু এখন বানাচ্ছে, বানিয়ে মা একটু ভাত খাবে। তো আর যেন কি অবস্থা, এখানে কি হয়ে গেছে দেখো, মাড়ির এখানটা দেখেছো কি হয়ে গেছে আমি জানি না, রক্ত বেরোচ্ছিল, অফ হয়েছে। আর ওই যে আমার দাদা কোন খাবে, বিছনায় খাচ্ছে। ওই যে আমি এখন গোয়া রুটি খাচ্ছি। তো ওই যে আমার দাদা খাচ্ছে, এই যে মা কি আমার কি করছে একবার বলে দাও বন্ধুদের, কি করছে একবার বলে দাও দেখি। এই গোলা রুটি আর আলু ভাজা। আজকে রাত্রের খাবারটা বেশি করলো না, তো বাবা এখনো আসেনি, বাবা আসবে, দাঁড়া দিচ্ছে। তো চলো এই যে আমিও খাবো, আবার পরে আস। দেখো বন্ধুরা, আমি একটু লিকার চা নিয়ে নিয়েছি, ঠিক আছে, মাথা যন্ত্রণা করছে তো ওই জন্য হাফ গ্লাসের একটু কম নিয়েছি। তো খাবো এখন, দেখি মাথাটা ছাড়ে নাকি। খেতে খেতে এগুলো একটু গুছিয়েও নেবো, চাটা গরম আছে একদম। দেখো এই আমার এসির জল পড়ে পড়ে ভিজে যাচ্ছে, কী জানি কেন। এসিটা বন্ধ করে দিয়েছি, এখনও দেখছি ফোঁটা ফোঁটা জল পড়ে যাচ্ছে। এসি চালালেও পড়ছে, বন্ধ করে দিয়েছি প্রায় 20 মিনিট মতন হয়ে গেল, এখনও পড়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30, এবার শুয়ে পড়বো। আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, দুপুরেও শরীরটা খারাপ হয়েছিল। তো এখন শুয়ে পড়বো, মেয়েও গোলা রুটি করে দিয়েছিলাম, খেয়ে শুয়ে গেছে। দেখো আমিও শুয়ে পড়বো, বিছনা হয়ে গেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো দেখো মেয়ে শুয়ে পড়েছে, এই দেখো এবার দরজা দিয়ে শুয়ে পড়েছে। ওই ঘরে আমার মেয়ে ঢুকেছে, প্রতিদিন যায় ওই ঘরে, বললামই তো রোজের ইয়ে। আর এই যে এদিকে দাদার জন্য ভাত করেছি, কারণ দাদা কাল থেকে সেই ভাত খায়নি, সেই কালকে দুপুরে খেয়েছে, বিকালে বেরিয়ে গেছে। তো রুটি পরোটা এসব খেয়েই রয়েছে, ভাত খায়নি। ওই জন্য দাদার মতন অল্প একটু চাল রান্না করেছি, ঠিক আছে। আচ্ছা তো নিরামিষ কি আর দেবো, যাই ডাল ভাজা এইসব দিয়েই খেতে হবে। তো এইদিকে দেখো বিছনা করবো, এখন বিছনা করবো, ঠিক আছে। একটু বিছনাটা করে নিই, বিছনা করে নিই, আবার তোমাদের সামনে আসবো। ওই ঘরে দেখো না ওরা কী যেন করছে, সব দরজা ফরজা আবার খুলে দিয়েছে, দেখো দাঁড়ো দেখাচ্ছি। এই দেখো সব দরজা খুলে দিয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে সবার, ঠিক আছে। দাদা এখনও বাড়ি আসেনি, সে কালকে বিকেলে ডিউটি গেছে, এখনও আসেনি, আসবে হয়তো একটু রাত হবে। তো আমরা সবাই নিরামিষ, তো আর ভাত খেতে পারছি না বলে আমরা সবাই রুটি খেয়েছি, রুটি আর আলু ভাজা, তোমরা দেখলে গোলা রুটি আর আলু ভাজা। আর এইদিকে দেখো সবাই খেয়ে এই যে এরা সব শুতে চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আর তো আজকের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, কালকের থেকেই শুরু হয়েছে, কালকে বিকেল থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তা যাই হোক ওয়েদারটা এখন এত সুন্দর, এত ভালো লাগছে, মানে কি আর বলবো। দুঃখের বিষয় অনেক জায়গায় জল জমে গেছে, অনেকের অসুবিধা হচ্ছে, সেটা খুব খারাপ লাগছে। তো যাই হোক দেখো আমরা এখন সব, কালকে রাতে কারেন্ট ছিল না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি ঠিকঠাক করে। আবার যখন কারেন্ট এলো ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে দিচ্ছি 8:30 বাজে, তাড়াতাড়ি করে উঠেছি, উঠে বাথরুমে গেছি, আবার দেখছি কারেন্ট চলে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো,
আর কেউ এই ঝড় বৃষ্টির সময় বাইরে বেরিয়েও না। আমার ফ্যামিলির সব বন্ধুরা ভালো থাকুক, এটাই আমি চাই। তো আজকের মতন টাটা, গুড নাইট। ঠান্ডা ঠান্ডা পেয়েছে, শুয়ে গেছে। আবার আজকে তো শুনছি নাকি রাত থেকেই ঝড় বৃষ্টি হবে, শনিবার রাত থেকেই ঝড় বৃষ্টি হবে। তো এখন 11:30 বাজে, এখনও তো কোনো বৃষ্টির সম্ভাবনা দেখিনি। তো যাই হোক, বৃষ্টি হোক কিন্তু কারো কোনো ক্ষতি না হোক। বলছে আমফানের থেকেও নাকি খুব কঠিন, মানে আরও দ্রুতভাবে ঝড়টা আসবে। তা যাই হোক, ভগবানের কাছে বলি কারো যেন কোনো ক্ষতি না হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।